হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ইয়ামেন থেকে একটা মিষ্টি মৃদুমন্দ বাতাস ইয়ামেন থেকে তামাম পৃথিবীতে বয়ে যাবে। ইন্নাল্লাহা ইয়াবাসু রিহাম মিনাল ইয়ামান, ইয়ামেন থেকে একটা মৃদুমন্দ বাতাস তামাম পৃথিবীতে বইবে। আল্লাহর নবী বলেন, এই বাতাসটা যত মুমিনের গায়ে লাগবে, মুমিন তো সংখ্যায় পৃথিবীতে খুব কম, আল্লাহ মনে করবেন এই অল্প সংখ্যক মুমিনের জন্য এত বড় আয়োজন রাখার কোনো প্রয়োজন নাই, এত বড় আয়োজন রাখার প্রয়োজন নাই। এই মুমিনের জন্য এত বড় বিশাল আকাশ, বিশাল জমিন রাখার প্রয়োজন নাই, কারণ সংখ্যায় তারা খুবই কম। এজন্য আল্লাহ পাক ইয়ামেন থেকে বাতাস ছেড়ে দিয়া যে কয়েকজন মুমিন পৃথিবীতে আছে ওদের গায়ে লাগবে, আর সবগুলি মুমিন। ফালা তাদাও মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতি খারদালিম মিন ঈমান ইল্লা কাবাযাতহু, সব মুমিনকে আল্লাহ নিয়ে নিবে, মারা যাবে। এই বাতাস লাগা মাত্রই মুমিনরা মারা যাবে। তখন দুনিয়াতে থাকবে শুধু বেঈমান, তামাম দুনিয়া জুড়ে শুধু বেঈমান, ইমানদার নাই, একজনও নাই। এই বাতাসে সব মারা যাবে। এরপরে আল্লাহ বলবেন, ইসরাফিল লাব্বাইক ইয়া রব, ফু দাও। 3 ধাপে ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফু দিবেন। নাফখাতুন ফাজা, এটা এমন এক ভীতিকর আওয়াজ, এই আওয়াজটা উঠবে, এর দ্বারা ভূমিকম্প হবে, জমিনে একটা ভূমিকম্প তৈরি হবে, পৃথিবী একটা ধাক্কা খাবে। আল্লাহ পাক এই ধাক্কাটাকে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সূরা হজ প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, ও মানুষ, আমি আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি, জানোনি ওই ধাক্কাটা কেমন কর? শাইউন আযীম। আল্লাহ পাক বলেন অনেক বড় একটা ধাক্কা। আজিম শব্দ আল্লাহ সব জায়গায় লাগায় না। পবিত্র কোরআনুল কারীমে খুব কম জায়গার মধ্যে পাইবেন আল্লাহ আজিম বলেছেন, বড় বড়। আল্লাহ যদি কোনো জিনিসকে বড় বলে তাহলে এটা কত বড় হইতে পারে? আল্লাহ কত বড়, সেই এত বড় মালিক তিনি যদি কয় বড়, তাহলে এটা কত বড়? লক্ষ লক্ষ টাকার মালিক যে, সে 1000 টাকা 2000 টাকারে 1 টাকা 2 টাকা হিসাব করে, কটা টাকা পাই? কটা টাকা পাই মানে 10,000 20,000 টাকা পায়, এটা রেখে কটা টাকা পাই? আর কোটি কোটি টাকার মালিক যে, হের কাছে 1 লাখ 2 লাখ 1 টাকা 2 টাকা মনে হয়, সেও 1-2 লাখ টাকা 5 লাখ 10 লাখ টাকা যদি কোথাও দিতে হয় তো হয় ভাই কটা টাকা দিয়ে দিত বা কটা টাকা দিত, মানে 2 লাখ। তার কটা টাকা মানে লাখ, 2 লাখ 5 লাখ 10 লাখ। যে এই যদি হয় আমাদের চিত্ত, তাহলে আল্লাহ যদি বলেন বড়, তাহলে এটা কত বড়? আর হাজিরিন, এটা কত বড় এটা আল্লাহ নিজে বলতেছেন, নিজে ব্যাখ্যা দিতেছেন, আল্লাহ নিজে ব্যাখ্যা দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এটা বহুত বড় একটা ধাক্কা। এরপর আল্লাহ বলে, এই ধাক্কায় কি হবে জানোনি? ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন ওই ধাক্কার কারণে যতগুলা মা তার পেটের সন্তান নিয়ে ঘুরতেছে,
অপেক্ষায় আছে ডেলিভারি, অপেক্ষায় আছে মা ডেলিভারির পেটে সন্তান। এমন সমস্ত মায়ের সন্তানগুলি পেট থেকে জমিনে পড়ে যাবে, প্রতিটা সন্তান তার পেট থেকে জমিনে পড়ে যাবে। শুধু মানুষ না, এমনকি হাইওয়ানাতগুলি পর্যন্ত, পশু পাখিগুলি পর্যন্ত, যত মায়ের পেটে সন্তান থাকবে সন্তান জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। দুধের সন্তানের কথা মা ভুলে যাবে, দুধের সন্তানের কথাটাও মা ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত। আল্লাহ পাক বলেন এই ভয়ঙ্কর এই ভূমিকম্প 7.9 মাত্রার ভূমিকম্পে গোটা তাইওয়ান ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। সুনামিতে 8.9 মাত্রার ভূমিকম্প হলো। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা সহ গোটা এলাকাটা সুনামিতে শেষ। হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ মারা গেল মাত্র 8.9 মাত্রার ভূমিকম্প। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 মাত্রার ভূমিকম্প কিয়ামতের দিন যদি দেন, তাহলে অবস্থাটা কেমন হবে, কেমন হবে? ওই অবস্থাতে আল্লাহ পাক বলতেছেন, গর্ভবতী মহিলার গর্ভের সন্তান পেট থেকে খসে পড়বে, খবর থাকবে না। দুধ খাওয়ান, দুধ পান করানি মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। কথা আল্লাহ কেন বলছেন? কারণ পৃথিবীর কোনো মা তার দুধের সন্তানকে ভুলে না। ঝগড়া করে যদি ঘর থেকে বের হয়, কাপড় নেয় না মা, কিন্তু দুধের বাচ্চাটা নিয়ে লাফ দিয়া ঘর থেকে বের হয়। তার প্রয়োজনীয় বস্তু নিতে স্মরণ না থাকলেও দুধের বাচ্চার কথা মা ভুলে না। মা যদি পাকঘরে কাজ করে, দুধের বাচ্চাটা যদি ঘুমায় থাকে, পাকঘর থেকে মার একটা কান সব সময় বাচ্চার দিকে থাকে। কখন জানি বাচ্চাটা ওয়া ওয়া করে, আওয়াজ দেওয়া মাত্রই মা বাজ পাখির মতো পাকঘর থেকে দৌড় দিয়া বাচ্চার কাছে চলে আসে। ঘুমন্ত মা, দুধের বাচ্চা পাশে ঘুমন্ত, ওই মা সর্বদা সারাটা রাত বাচ্চার পেটের উপরে হাতটা দিয়া ঘুমায়। এতটা সতর্ক যেই মা দুধের বাচ্চার ব্যাপারে সব বলতে পারে, মা দুধের বাচ্চা বলে না। আল্লাহ পাক বলেন কিয়ামতের ওই দিন দুধের বাচ্চাটার কথাও মা ভুলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ পাক বলেন এই ধাক্কার কারণে ছোট ছোট বাচ্চাগুলি এই ধাক্কার কারণে ছোট ছোট বাচ্চাগুলির চুল পেকে যাবে, একদিনে চুল পাকবে। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। বিলদান শব্দ হলো ওয়ালাদুনের বহুবচন। ছোট ছোট বাচ্চাকে ওয়ালাদ বলা হয়। আল্লাহ পাক বলেন ছোট ছোট বাচ্চাগুলি তারা ওই দিনের ধাক্কার ভয়ঙ্কর রূপ দেখা বাচ্চাগুলি বৃদ্ধ হয়ে যাবে, মাথার চুল পেকে যাবে। কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এত ভয়ঙ্কর এই দিনটা হবে, ওই দিন এত ভয়ঙ্কর হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইসরাফিলকে আবার সিংহায় ফু দাও। আবার সিংহায় ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক বলে এবার আসমান ভাঙা শুরু হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইদাস সামাউ ফাতারাত, আকাশ ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্রগুলি খসে খসে পড়বে, নক্ষত্রগুলি খসে খসে পড়বে। এক একটা নক্ষত্র সূর্যের চেয়েও হাজার হাজার গুণ বেশি বড়। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর এই সূর্যের চেয়েও হাজার হাজার, কোন নক্ষত্র লক্ষ গুণ বেশি বড় এক একটা নক্ষত্র।
সূর্যটাই যদি জমিনে পড়ে, জমিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কারণ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সেখানে সূর্যের চেয়ে বড় এক একটা নক্ষত্র। আল্লাহ বলেন কিয়ামতের ওই ফুর ধাক্কায় আকাশের নক্ষত্রগুলো খসে খসে পড়বে। তাহলে জমিনের আর কি অস্তিত্ব থাকবে? কি অস্তিত্ব থাকবে? আর সূর্যের তেজ, নক্ষত্রের তেজ, সূর্যের তেজের চেয়ে নক্ষত্রের তেজ আরো বেশি, আরো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ভয়ঙ্কর দিনে পৃথিবীর সমস্ত মানুষ যখন একে একে দিল গুর্দা ফেটে মরে যাবে আওয়াজে, তখন ওই মৃত্যুর আগে অবস্থাটা কি হবে পৃথিবীর? মানুষ মৃত্যুর আগে হাইওয়ানাতগুলি যে আছে না, জঙ্গলের জীব জানোয়ার, বাঘ ভাল্লুক, এরাও এই ভয়ের ছুটে মানুষের কাছে আসবে। এতদিন পর্যন্ত মানুষ থেকে বাঘ দৌড়াইছে, এখন বাঘ মানুষের কাছে আসবে যে মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই বিপদ থেকে বাঁচার জন্য মানুষ কি করে, চলো তাড়াতাড়ি মানুষের কাছে যাই, মানুষ আমাদেরকে বাঁচাইতে পারে কিনা। জঙ্গলের জীব জানোয়ার হাইওয়ানাত মানুষের কাছে আসবে, জঙ্গলের বাঘ আসবে বসতির দিকে, আর বসতির মানুষ ছুটবে জঙ্গলের দিকে। মাঝখানে একটা সমতল জায়গায়, কারণ ওই যে বিল্ডিং ধসে ধসে পড়তেছে, বিল্ডিং ধসে ধসে পড়তেছে, মানুষ শুধু সমান সমতল মাঠ খুঁজবে, মাঠ যে সমান মাঠ কোথায় আছে। আমরা তো মাঠ ঘাট কোনো কিছু রাখতে রাজি না, এমনভাবে বিল্ডিং বানাইতেছি। আল্লাহর নবী রহমতের নবী বলে পৃথিবীর শেষ মুহূর্তে ভূমিকম্পের সময় সবাই মাঠ খুঁজবে, ওই মাঠে যখন মাঝখানে মানুষ দাঁড়াবে, মানুষ বসবে আর কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে আর দৃশ্য দেখতেছে, ওই মুহূর্তে বাঘ ভাল্লুক জীব জানোয়ার যত আছে, সাপ বিচ্ছু, সব মানুষের পাশে আইসা আশ্রয় খুঁজবে। তারা মানুষের চতুর্দিকে এসে বসা থাকবে। তখন কেউ কারো গায়ে হামলা করার, কেউ কারোর প্রতি হিংসা রাখার, কেউ কারো দুশ্মন না, সবাই শুধু একটা চিন্তা, মানুষ যেমন বলবে আল্লাহ বাঁচাও, ওই জীব জানোয়ারগুলিও তখন বলবে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। সবাই আযাব থেকে বাঁচার জন্য পাগল পারা হয়ে এক জায়গায় জমায়েত থাকবে। ওই অবস্থায় মানুষ হঠাৎ করে দেখবে জমিনও ফেটে গেছে, জমিন ফেটে জমিনের নিচ থেকে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ পাক বলেন জমিন বমি করে দিবে, বমি। এতে করে স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, যত খনি আছে সব উপরে ভাসতে লাগবে, ভাসতে থাকবে, জমিন বমি করে দিবে। আর ওই অবস্থায় মানুষ বলে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো জমিন তোমার, কি হলো, কি হলো তোমার জমিন, কি হলো? ওই দিন জমিনেরও জবান আল্লাহ খুলে দিবে। আল্লাহ পাক বলবে এ নাফরমান কথা বলবি না, তোর কারণে আজকে আমি জমিনের উপরে এত গজব, তোর কারণে, তোর কি ভয় লাগে না? আমার সাথে কথা বলো, আমার সাথে কথা বলো। এই জমিনে কত অন্যায় হয়েছে, কত অপরাধ হয়েছে, মুখ বুঝে আমি জমিন সহ্য করেছি। আমি দেখেছি আমার পিঠে বৈশা কত জুলুম হয়েছে, কত জিনা হয়েছে, কত গান বাজনার আয়োজন হয়েছে। আমি দেখেছি আমি জমিনের পিঠে বৈশা কি পরিমাণ নাফরমানি আমার মালিকের হয়েছে। প্রতিনিয়ত আমি শুধু আবদার করেছিলাম আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু, ও মালিক অনুমতি দাও, আবতালিউ ইবনা আদম ফি কারি, ওই জালেমগুলিরে আমি আমার পেটের ভিতরে ঢুকায় দেই। আল্লাহ তখন বলেছিলেন কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমারই নাফরমানি করে। ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা, ওরা তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে। ওয়া ইয়ারজুলু বিরিজিলাইকা ওয়া ইয়াসিকা, তোমার দেওয়া পা দিয়া তোমারই নাফরমানি করে মালিক, তোমার দেওয়া পা দিয়া তোমারই নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরব? ও মালিক একটু কও না, আমি আর কত দেখব, কত ধৈর্য ধরব? অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জমিনকে আল্লাহ থামায় থামায় রাখবেন। আল্লাহ বলবেন চুপ থাক, চুপ থাক, এখনো জমিনে আমি আল্লাহর কদমে সেজদা হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা যৌবনকালে আমি আল্লাহকে সেজদা করে, এখনো এই জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি বৃদ্ধ বয়সে আমি আল্লাহকে সেজদা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লাউলা মাশাইখ রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা। ও
ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এখনো বৃদ্ধ কিছু বান্দা বান্দি জমিনে আমাকে সেজদা করে, এখনো কিছু যুবক যৌবনও আমি আল্লাহকে সেজদা করে। এদের সেজদার দিকে তাকাইলে আর এদের আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শুনলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামতের আগে আর এই দৃশ্য থাকবে না। কিয়ামতের আগে এই দৃশ্য আর থাকবে না। এজন্য মানুষ যখন জমিনে জিগাইব তোর কি হলো, জমিন কইব চুপ থাক নাফরমান, চুপ থাক, তোর কারণে জমিনের এই হালত, তোর কি ভয় লাগে না আমি জমিনের সাথে কথা কও? তারপরে কলিজা ফেটে গুর্দা ফেটে সবগুলি মানুষ ও হাইওয়ানাত সব মারা যাবে। নক্ষত্রগুলি জমিনে যখন খসে পড়বে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাগর মহাসাগরগুলি নক্ষত্র আর পড়ার সাথে সাথে সাগরের পানি আর পানি থাকবে না, আগুন হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাগরের পানি আগুন হয়ে, কি অবস্থাটা হবে ওই দিন, কি অবস্থাটা হবে প্যারে হাদির। তাহলে জমিনের জীবন, জমিনের হায়াত, জমিনের হায়াত যদি বাঁচাইতে হয়, বাড়াইতে হয়, নিজেও যদি সুখে শান্তিতে থাকতে হয়, তাহলে আল্লাহর গোলামি ছাড়া আর কোনো পথ নাই। যারা বুঝে না, কিন্তু আল্লাহ আমাদেরকে যাদেরকে অন্তত বুঝ দিয়েছেন এতটুকু, যারা আমরা কোরআন আর হাদিসকে একদম অকাট্য রূপে বিশ্বাস করি যে পৃথিবীতে এর চেয়ে সত্য আর কিছু নাই, আমার মালিকের কালাম আর নবীর হাদিস। এই কালাম আর হাদিস বলে যতদিন জমিনে আল্লাহর নাম উচ্চারণ হবে ততদিন আল্লাহ এই জমিন টিকায় রাখবে, জমিনে আল্লাহর নিয়ামত রাজি রহমত রাজি আল্লাহ বর্ষণ করবে। এই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, মানুষজন ওয়াজ মাহফিলের আয়োজন করে, উলামায়ে কেরাম কথা বলে, দেশ দেশান্তরে গ্রামে গঞ্জে শহরে বন্দরে, উলামায়ে কেরাম রাত দিন ছুটতেছে মানুষের কানে কানে এই আওয়াজটা পৌঁছানোর জন্য। হে দুনিয়ার মানুষ, অন্তত এতটুকু বুঝো, তুমি যদি দুনিয়ার স্বার্থের দিকেও তাকাও, আখেরাতের চিন্তা বাদই দাও যে আচ্ছা এটা পরে পাইমু কি পাইমু না, এর তো হিসাব নয়। আমার নগণ্য বলি, নগদ শান্তিও যদি চাও তবু আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই। নগদ শান্তি, নগদ। যারা নগদের পাগল তাদেরকেও আল্লাহ বলতেছেন নগদ শান্তিও যদি তোমরা চাও, দুনিয়ার শান্তি, এর পিছনেও আমি আল্লাহর বন্দেগী ছাড়া কোনো উপায় নেই। বলে আমি তো করতেছি না বন্দেগী, কতজনে তো করতেছে না, এর ফলে আল্লাহ ঠিকই তো আমরা ফালতাছি তো। আমি অমুকিদি নামাজ পড়ে না, অমুকে সুদ খায় ঘুষ খায়, অমুকিতে আল্লাহই মানে না, কই তারাও তো আল্লাহ পালতেছে ঠিকই। তারে আল্লাহ তার কারণে পালতেছে না, তারে আল্লাহ তোমার কারণে পালতেছে। তুমি থাকবা না, ওরেও আল্লাহ শেষ করে দিবে। ওই নাফরমানটার আল্লাহ পালতেছে আরেকজন মানুষের কারণে, যে আল্লাহকে গোপনে ডাকতেছে তার খাতিরে, তারে আল্লাহ রাখবে না, সে শেষ হয়ে যাবে, ওই নাফরমানটারে ধ্বংস করে দিবে। তাহলে নাফরমানকে আল্লাহ টিকায় রাখছে তার উসিলায়। এজন্য প্যারে হাদিরিন, আল্লাহকে বেশি বেশি ডাকি, ওয়াজ মাহফিলগুলাতে বেশি বেশি বসলে এরকম কথা শুনি, দিল থেকে কথাগুলা নেই গ্রহণ করি, দুই একটা কথা দিলে বসাই আমলের প্রতি আগ্রহ বাড়াই, বন্দেগীর প্রতি আগ্রহ বাড়াই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।